সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির বিপদ আপদ দূর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মনের সমস্ত চিন্তা, টেনশন এবং পেরেশানি দূর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে ওই ব্যক্তির অল্প ইনকামের মধ্যে মালিক বেহিসাবি বরকত দান করেন এবং রিজিক দান করেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে ওই ব্যক্তির সন্তান সন্ততির মধ্যে আল্লাহ বরকত দান করেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত দোয়াগুলো কবুল করে নেন। ওই ব্যক্তিকে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সাথে সম্পৃক্ত একটা ঘটনা আছে। এই ঘটনা বলতে আমার 4 মিনিট সময় লাগবে, বলবো তো ইনশাআল্লাহ, কি বলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস, অনেক বড় একজন ফকিহ ছিলেন। সে যুগের সর্বশ্রেষ্ঠ আলেম দ্বীন। একদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছেন, সফরে বের হয়েছেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এশার নামাজের আজান হয়েছে। রাস্তার মধ্যে তিনি, শীতের দিন, মিটমিট মিটমিট বাতাস প্রবাহিত হইতেছে, শরীরটা ঠান্ডায় জবুথবু হয়ে গেছে। এশার আজান শুনে তিনি মসজিদে উপস্থিত হয়েছেন। মসজিদে উপস্থিত হয়ে তিনি এশার নামাজ জামাতের সাথে আদায় করে আর সাহস করতে পারতেছেন না যে তিনি বাড়িতে হেঁটে হেঁটে যাবেন। এই জন্য মসজিদের কোণার মধ্যে জায়নামাজ বিছাইয়ে তিনি শুয়ে পড়ছেন। কিছুক্ষণ পরে মসজিদের খাদেম সাহেব আসছে, দরজা বন্ধ করে তালা লাগায়া দিবে। দেখতেছে মসজিদের কোণার মধ্যে একজন মানুষ শুয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ও ব্যক্তি, ও মুরব্বী, আপনার বাড়ি কই? আপনি এখানে শুয়ে আছেন কেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয়টাকে গোপন করে বলতেছেন, ও বাবা, আমার বাড়ি অনেক দূরে, আমি অসুস্থ হয়ে গেছি। শীতের মধ্যে হাঁটতে হাঁটতে আমি আর হাইটা হাইটে বাড়িতে রাতে যাইতে পারতেছি না। তোমাদের এই মসজিদের মধ্যে এশার নামাজ পড়েছি, ইচ্ছা করেছি ফজরের নামাজটা তোমাদের মসজিদেই আদায় করে আল্লাহ চাহে তো আমি বাড়ির দিকে রওনা দিব। খাদেম বলে, ও মুরব্বী, আমি নতুন চাকরি নিছি এই মসজিদে। কমিটি আমাকে অপরিচিত কোনো মানুষ মসজিদের মধ্যে রাতের বেলা থাকতে নিষেধ করেছে। আপনাকে আমি যদি থাকতে দেই তাহলে কমিটি যদি জানতে পারে আমার চাকরিটা নোট করে দিবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বুঝলেন যে আমার কারণে এই ছেলেটার চাকরি যদি চলে যায় আমি অনেক বড় জালেম হয়ে যাব, ঠিক কিনা? এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে যাই নামাজটা গোটায় নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। আবার ঠান্ডার মধ্যে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে ছোট্ট একটা বাজারের মধ্যে পৌঁছেন। ওই বাজারের মধ্যে এক যুবক চুলা জ্বালাইছে, তাওয়া বিছাইছে এবং রুটি বানায় তাওয়ার মতো ভাজতেছে আর কাস্টমারের কাছে বিক্রি করতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে গিয়ে দেখলেন যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, সেখান থেকে তাপ পাওয়া যায়। যুবককে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তোমার এই চুলা থেকে আমি যদি একটু আগুনের তাপ নেই তোমার কোনো আপত্তি আসেনি? যুবক দেখতেছে মুরব্বী মানুষ ঠান্ডার কারণে কাঁপতাছে। যুবক বলতেছে, মুরব্বী, আপনাকে আমি বসার ব্যবস্থা করে দেই, আপনি বসে বসে তাপ গ্রহণ করেন, আমার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয়টাকে গোপন করে জিজ্ঞেস করলেন, ও যুবক, তোমার এই দোকানটা কয়টা পর্যন্ত খোলা থাকবে, নাকি কিছুক্ষণ পরেই দোকান বন্ধ করে দিবে, আমি আবার ঠান্ডার মধ্যে পড়ে যাব? যুবক মুরব্বীকে ডাক দিয়ে বলে, ও মুরব্বী, আপনি আমাকে হয়তো চিনেন নাই, আমি
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই দোকান খোলা রাখি। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন মাঝে মাঝে দুই একটা কাফেলা আসে, এই দোকানে বসে দোকান থেকে রুটি খায় এবং এখান থেকে চলে যায়। যুবক রুটির খামিরা বানায় বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটির গুল্লি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি যখন বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন তাওয়ার মধ্যে দেয় ভাজে তখন বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের প্লেটে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার থেকে টাকা নেয় বলে আস্তাগফিরুল্লাহ, এবং টাকা ক্যাশের মধ্যে রাখে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় প্রকাশ করে নাই। যুবকের দিকে এক ধ্যানে খেয়াল করতেছেন, ও যুবক তুমি এত আমল করতেছো, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছো। সকাল হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বিদায় নেবেন। যুবককে ডাক দিয়ে বলতেছে, ও যুবক তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। যুবক বলে, কি প্রশ্ন গো মুরব্বী বলেন। ও যুবক সারাটা রাত প্রতিটি কাজের ভাজে ভাজে কাজের ফাঁকে ফাঁকে তুমি যে এত আস্তাগফিরুল্লাহ পাঠ করলে, এত আস্তাগফিরুল্লাহ পাঠ করার রহস্য কি আমাকে একটু বলবানি? যুবক বলে, ও মুরব্বী আমি যখন রুটির খামিরা বানাই কখনো খামিরাটা শক্ত হয়ে যায়, আবার কখনো খামিরাটা নরম হয়ে যায়, আবার যখন রুটির গুল্লি বানাই কখনো রুটির গুল্লিটা বড় হয়ে যায়, আবার কখনো ছোট হয়ে যায়, আবার যখন রুটি ভাজি কখনো বেশি ভাজা হয়, আবার কোনো রুটি কম ভাজা হয়, কিন্তু কাস্টমার থেকে আমি টাকা সমান সমান নেই, 2 টাকা করে নেই। আমার অনিচ্ছাকৃত কিছু ত্রুটির কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার ইস্তিগফার পাঠ করে করে ক্ষমা চাই। আল্লাহ পাক যাতে আমার অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাকে মাফ করে দেন, এই জন্য বারবার ইস্তিগফার পড়ি। ও মুরব্বি জানেন এই বারবার ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের মধ্যে অনেক বরকত দিয়েছে। আমার সন্তান সন্ততি নাই নাতি সব কিছু মিলাই মোট 52 জন সদস্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট এই দোকানের ইনকাম দিয়ে আমি এই 52 জন সদস্য নিয়ে চলতে পারি, আমার কোনো সমস্যা হয় না। আল্লাহ পাক বেহিসাবি বরকত আমার এই দোকানের মধ্যে দিয়েছেন। ও মুরব্বি এই ইস্তিগফার পাঠ করার কারণে আমি জীবনে যত নিজের জন্য দোয়া করেছি আল্লাহ কবুল করেছে, অন্যের জন্য দোয়া করেছি তাও আল্লাহ কবুল করেছে। আমি জীবনে যত দোয়া আল্লাহর কাছে করছি আমার কোনো দোয়াই আল্লাহ ফেরত দেয় নাই, শুধু একটা মাত্র দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজেও জানেন যে ইস্তিগফার পাঠ করলে দোয়া কবুল হবে। এবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় তো প্রকাশ করে নাই, বলতেছে, ও যুবক কোন দোয়াটা গো যেটা মালিক এখনো কবুল করে নাই? যুবক বলে, ও মুরব্বী শুনেন, এই যুগের মধ্যে এই দেশের মধ্যে একজন বিখ্যাত আলেম আছে, ওই আলেমের নাম হলো আহমদ বিন হাম্বল। তার লিখিত একটা কিতাব আমি পড়েছিলাম, ওই কিতাবের মধ্যে নবীর একখানা হাদিস পেয়েছিলাম। নবীর হাদিসটা ছিল, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি বেশি আমল করতে পারি না, নবীর ওই হাদিস আমি ঠিকভাবে ধরেছি। নবী হাদিসের মধ্যে কি বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আপদ দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক তার মনের সমস্ত চিন্তা টেনশন এবং পেরেশানি দূর করে দেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক তার অল্প ইনকামের মধ্যে বেহিসাবি রিজিক দান করেন, বরকত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে তার সন্তান সন্ততির মধ্যে আল্লাহ বেহিসাবি বরকত দান করেন। এবং যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে তার সমস্ত দোয়াগুলো মালিক কবুল করে নেয়, তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ও মুরব্বী
নবীর ওই হাদিসের উপর আমল করে আমি শতভাগ ফল পেয়েছি, আমি শতভাগ ফল পেয়েছি। তখন থেকে আমি ওই কিতাবের লেখক ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির ভক্ত হয়ে গেছি। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ, তোমার যে বান্দার লিখিত কিতাবের মধ্যে নবীর হাদিস পেয়ে আমল করে আমি ধন্য হলাম, ওই বান্দার সাথে আমার একটু সাক্ষাৎ করায় দাও। সারা জীবন ধরে দোয়া করতেছি, আজও পর্যন্ত আমি ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করতে পারি নাই। এতক্ষণ পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয়কে গোপন করে রেখেছিলেন। যুবকের কথা শেষ হতে না হতেই দুচোখের পানি ছেড়ে দিয়ে দুই হাত বাড়ায় দিয়ে যুবককে বলতেছে, ও যুবক, আয় আয় আমার বুকের মধ্যে আয়। তুই জীবনে যত দোয়া করেছিস তোর সমস্ত দোয়াগুলো মালিক কবুল করে নিয়েছে, একটা দোয়াও মালিক ফেরত দেয় নাই। এবং ও যুবক, তোকে এমন ওলি হিসেবে আল্লাহ কবুল করছে রে, তোকে ইমাম আহমদ বিন হাম্বলের কাছে না পাঠাইয়া স্বয়ং আহমদ বিন হাম্বলকে তোর কাছে পাঠাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, আমি হলাম সেই অধম আহমদ বিন হাম্বল। আয় আয় আমার বুকের মধ্যে আয়, তোর কপালের মধ্যে আমি একটু চুম্বন করি। নবীর হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে? নবীর এই হাদিসের উপর আমি যদি আমল করি, বেশি বেশি যদি ইস্তেগফার পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের মতো আমাদের জীবনেও বরকত দিতে পারে কি পারে না? জোরে বলেন। একটা ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পাঠ করব, আমরা সকলেই পাঠ করব সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সরদার, ইস্তিগফারের নেতা। আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের মধ্যে নকল করা হয়েছে, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনাম বিহা, যে ব্যক্তি দিনের বেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবে, ওমা আতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইয়ামসিয়া, এবং সন্ধ্যা হওয়ার আগে সে যদি ইন্তেকাল করে, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, সে সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুম বিহা, আর যে ব্যক্তি রাতের বেলায় একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ওমা তাকবালা আন ইসবিহা, এবং সকাল হওয়ার আগে সে যদি মারা যায়, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সরাসরি সে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার আমরা যদি সকাল বিকাল একবার করে পাঠ করি, আল্লাহ পাক ওই দিন যদি আমি মারা যাই, সরাসরি কোথায় পাঠাবে? জান্নাতে। আমরা কি ওই জান্নাতে যেতে চাই না? কে কে চাই? দেখি হাত তুলি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেন, বলেন আমিন।